আমাদের মোটরসাইকেলের ইন্ডিকেটর গাড়ির মতো অটো অফ না হয়ে যাওয়ায় আমাদেরকে আসলে অনেক প্রবলেমে পড়তে হয়। অনেকে মাঝে মাঝে ইন্ডিকেটর দিয়ে সেটা অফ করতে ভুলে যায়। এই যেমন এই ভাইটি ইন্ডিকেটর দিয়ে রাখছে বামের দিকে, এখনও সে এভাবেই আগাচ্ছে। তো এরপর প্রবলেম যেটা হয় যে আপনি যখন ধরেন আপনার লেফট ইন্ডিকেটর দেয়, আপনার পিছনে যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু ধরে নিবে আপনি লেফটে যাবেন। সো ওরাও সেই গতিতেই আগাবে। ওরা হয়তো অনেকে ডানে যাবে, সেইভাবে ডানে যাওয়ার প্রিপারেশন নিবে। অনেকে আপনি ওভারটেক করতে যাবে বা অনেকে আপনার পিছনে থাকবে। কিন্তু যখন আপনি বামে ইন্ডিকেটর দিয়ে গিয়ে হুট করে ইন্ডিকেটর চেঞ্জ করে ডানে চলে যাবেন, তখন কিন্তু পিছনের সবগুলা গাড়ির মধ্যে একটা কনফিউশন তৈরি হবে অ্যান্ড পিছনে প্রতিটা গাড়ি কিন্তু একটা সমস্যার মধ্যে পড়বে। যেমন এই যে এখানেও আরেকটি কেস, এই ভাইটি অনেকক্ষণ ধরে হর্ন দিচ্ছিল পিছন থেকে। তো আমি দেখলাম ওনার লেফট ইন্ডিকেটর দেওয়া, ভেবেছি সামনে হয়তো বাম দিকে রোড দিয়ে ঢুকে যাবে, তাই আমি ডানে চেপে ওনাকে জায়গা দিলাম। উনি আমাকে ওভারটেক করে আমার সামনে এসে দাঁড়ায় থাকলো সিগনালে, কিন্তু ইন্ডিকেটর স্টিল লেফটে দেয়া। এরপর সিগন্যাল ছাড়ার পর উনি ডানে যাবে না সোজা যাবে নাকি বামে যাবে, উনি নিজেই হয়তো কনফিউজড। ওনার সাথে সাথে এখন আমিও কনফিউজ, আমি কি ডানে ওভারটেক করতে যাব, তখন যদি উনি ডান দিক দিয়ে আবার ঢুকে দেয় তখন আমার সাথে ক্ল্যাশ হবে, নাকি উনি ওনাকে ওয়েট করবো, উনি ডান দিক যাবে, আমি তারপরে ওনার পিছন দিয়ে আঁকাবো। মানে এটা পুরো একটা কনফিউশন তৈরি করে ফেলে। সো সব বাইকার ভাইদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যখন ইন্ডিকেটর দেন দরকার হলে আঙুলটা ইন্ডিকেটর রেখে দেন, ইন্ডিকেটরের কাজ শেষ, ইন্ডিকেটর অফ করে দেন আপনি আবার হাত জায়গায় ব্যাক করেন, বা এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবেন ইন্ডিকেটর দিয়ে সেটা অফ করার জন্য। থ্যাংক ইউ।